নবী দেখলেন কোন লোকজন নিয়ে দাঁড়িয়ে গেলেন। তারাও ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা তোমরা চলে আসো, আমি আছি, আমাকে কেন্দ্র করে যুদ্ধ চালিয়ে যাও, আমাকে কেন্দ্র করে আমার পাশে দাঁড়াও। সব ফিরে আসলো। এবারে যুদ্ধ আবার শুরু হলো, বিজয় লাভ করলো। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আনান নবিয়্যু লা কাযিব, আনা আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি পলাবার নবী নই। তিনি যুদ্ধ চালিয়ে গেলেন। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত যিনি বদরের যুদ্ধে 313 জন নিরস্ত্র মানুষ নিয়ে ময়দানে অবতীর্ণ হলেন, আর অপরদিকে হাজার সশস্ত্র যোদ্ধার মোকাবেলা দাঁড়িয়ে গেলেন। তারপরেও তিনি বলছেন, ভয় পেও না, আগামীকাল আবু জাহেল লাশ এখানে পড়বে, উতবার লাশ এখানে, সাহেব লাশ এখানে। ঠিক তাই হলো। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই কোরআনের অনুসরণ করি যেই কোরআন বলছে ওদের উজ্জা আছে, মানাত আছে, লাত আছে, অস্ত্র আছে, তোমাদের মাওলা আছে। আজকে তোমাদের দেশে স্লোগান দেয়, এই নেতা আছে, একজন হ্যাঁ আছে অমুক নেতা, এরপরে শুরু হয় কোন সে নেতা। আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছেন, তোমাদের একজন মাওলা আছে, ওদের নেতা আছে, ওদের দেবদেবী আছে, ওদের অস্ত্র আছে, ওদের পারমাণবিক বোমা আছে, তোমার মাওলা আছে। যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, কাফেরদের কোনো মাওলা নেই। মুমিনদের মাওলা কে? সুতরাং ভয় কিসের? ওরা মরলে পরে জাহান্নামে যাবে। আর তোমরা যদি দিনের জন্য জীবন দিতে পারো, তোমাদের জন্য কোরআন বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, জীবন দেয়, তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বরং তারা তোমার রবের কাছে জীবিত আছে, তারা রিজিক প্রাপ্ত হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা আল্লাহর যে অনুগ্রহ পায় তাদের আনন্দ মেতে ওঠে। ইস্তাবশিরুনা, তারা খুশিতে নাচে ওঠে, আনন্দ লাভ করে। আল্লাহ কি সুন্দর করে বলেছেন। আল্লাহ তোমাকে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা লড়াই করে এবং তারা মারে আর মরে। তারা মারে আর, বোঝা গেল মারামারি আছে। ইসলামে মারামারি আছে কিনা? মারামারি আছে কিনা? যারা বলে ইসলামে কোনো মারামারি নেই, শান্তির ধর্ম, তারা কাদিয়ানের অনুসারী। কারণ অনুসারী যারা নবী মুহাম্মদের অনুসারী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করেছেন, বদরের যুদ্ধে যুদ্ধ করেছেন, শুধু নবী যুদ্ধ করেন নাই। আল্লাহ বলছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, হে নবী, বদরের যুদ্ধে 70টা কাফের হত্যা হয়েছে, নিহত হয়েছে, ওদেরকে তোমরা হত্যা করো নাই। ফালাম তাকতুলুহুম, তোমরা হত্যা করো নাই। ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, বরং আল্লাহ স্বয়ং নিজে হত্যা করেছেন। কে হত্যা করেছেন? আছে, আছে। আমি তোমাদেরকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বলি না, কিন্তু মনে রাখবে, ইসলামকে বিজয়ী করার জন্য যারা ইসলামকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করতে চায়, যারা ইসলামের সৈনিকদেরকে ধ্বংস করতে চায়, যারা আল্লাহর নবীর আদর্শকে কবর দিতে চায়, ও আমার যুবকেরা, যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত দিয়ে বদরের যুদ্ধের মতো আবার গর্জে উঠে তৈরি আছেন ইনশাআল্লাহ। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार बन। हे जुबक, আবার তোমাকে সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, খালিদ বিন ওলীদের উত্তর শুরু হয়ে আবার মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। খোদাকে নাম লেকর ফির আলম বরদারে মান। ভয় পেও না, তুমি হচ্ছ বাজ পাখি, তু শাহিন হয়, পরওয়াজ হয় কাম তেরা। তুমি হচ্ছ আসমানের সেই বাজ পাখি, বাজ পাখি। तुम दिए बाद मुखालिफ से ना घबराए औकाब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। আকাশের বাজ পাখি ঝড়ো হাওয়া দেখে ভয় পায় না, বরং বাতাসের তালে তালে আর ঊর্ধ্বে গগনে চলতে থাকে। তুমি তো সেই বাজ পাখি, আল্লাহর দরবারে সেই শহীদ, যে
আকাব বাতিলের সয়লাব দেখে, বাতিলের আক্রমণ দেখে যারা ভয় পায় না, বরং যারা মেতে উঠে বলে হাযা মা ওয়া'আদানা আল্লাহ, এটাই তো সেটা যেটা আল্লাহ ওয়াদা করেছেন, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আমি জিজ্ঞেস করতে চাই, যদি বাংলার জমিনে দিনকে বিজয়ী করার জন্য, ভারতের দালালদের মোকাবেলা করার জন্য, হাসিনার গোয়েন্দাদের মোকাবেলা করার জন্য আবার জীবন দিতে হয়, তৈরি আছেন ইনশাআল্লাহ? আমরা ভারতের রয়ের দালাল যারা এখনো ঘাপটি মেরে বসে আছো, বিভিন্ন গোয়েন্দা বিভাগের যারা আমাদের পিছনে লেগে আছো, আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, তোমাদের নেত্রী পালিয়ে গেছে, বাংলার জীবনে তার আসার আর কোনো সুযোগ নেই। তোমরা যদি তওবা করে ইসলামে ফিরে আসো, তোমরা আমাদের ভাই হবে। আর যদি আমাদের পিছনে এখনো গোয়েন্দাগিরি করো, আমাদের ক্ষতি করতে চাও, জেনে রাখবে পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ঘষলে পাহাড় যথাস্থানে থাকে, মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। যারা মোকাবেলা করতে আসবে, যারা দালালের পক্ষে দাঁড়াবে, যারা গোয়েন্দাগিরি করে ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবে, আমরা পরিষ্কার জানিয়ে দেই, তোমাদেরকে বাংলার জমিন ছেড়ে ভারতে গিয়ে তোমাদের আশ্রয় যাবে ইনশাআল্লাহ। গোত্রীয় দাঙ্গা সবসময় লেগে থাকতো, যুগের পর যুগ যুদ্ধ চালিয়ে যেত। এমন একটি সমাজ যেখানে ন্যায় বিচারের কোনো বিষয় ছিল না, এমন একটি সমাজ লুট, গুণ, খুন, ধর্ষণ এগুলো ছিল নিত্য নৈমিত্য ব্যাপার। সেরকম একটি সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষ পাঠালেন। কোরআন বলছে, قد جاءكم من الله نور وكتاب مبين, আল্লাহর পক্ষ থেকে নূর, আলো আগমন করেছে, কিতাবে মুবিন আগমন করেছে। আসলেন, নবুয়ত প্রাপ্তির আগেই তিনি কাজ শুরু করে দিলেন। যারা দায়ী, ইসলামের যারা কাজ করতে চান, তাদেরকে মনে রাখতে হবে আপনাকে এই সমাজেই কাজ করতে হবে, এই সমাজের সঙ্গে আপনাকে মিশতে হবে। তিনি যখন যুবক, মক্কাতে তিনি হিলফুল ফুজুল নামে একটা সংগঠন দেখতে পেলেন, যারা অন্যায়ের বিরুদ্ধে কাজ করছে, মাজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে, সমাজে শান্তি শৃঙ্খলা যারা ফেরাতে চায়, যারা চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই করে, এরকম একটি সংগঠনে আল্লাহর রাসূল নিজেও সম্পৃক্ত হলেন। এমন একটা চরিত্র তিনি প্রমাণ করলেন। মক্কার খানায় কাবা পুনর্নির্মাণ হলো। সেই কাবা ঘর যারা নির্মাণ করতে গিয়ে মক্কার সমস্ত গোত্রগুলো ঐক্যবদ্ধভাবে নির্মাণ করেছিল, কিন্তু এখন প্রশ্ন এলো, হাজরে আসওয়াদ পাথরটা কে রাখবে? এটা সম্মানের বিষয়। কোন গোত্রের নেতা এটা স্থাপন করবে? এতদিন পর্যন্ত যে ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল, ভেঙ্গে চুরমার হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেল। সিদ্ধান্ত হলো, আগামীকাল সূর্যোদয়ের পূর্বে যে ব্যক্তি সর্বপ্রথম কাবা ঘরে প্রবেশ করবে, সে ব্যক্তি যে সিদ্ধান্ত দিবে এটাই মেনে নিব। অপেক্ষার পালা, কোন সৌভাগ্যবান ব্যক্তি আগামীকাল সূর্যোদয়ের পূর্বে কাবা ঘরের দিকে এগিয়ে আসে। সবাই দেখতে পেল, হ্যাঁ, সাফা মারওয়া পাহাড়ের দিক থেকে এক যুবক এগিয়ে আসছেন। সে যুবক আর কেউ না, যাকে মক্কার প্রতিটি মানুষ জানে আল আমিন হিসেবে, বিশ্বস্ত যুবক হিসেবে, যে কখনো প্রতারণা করে না, ধোঁকাবাজি করে না, কারো সাথে মিথ্যা কথা বলে না, ওয়াদা খেলাপ করে না, ঝগড়া ফাসাদ করে না, অশ্লীল কথা বলে না। এরকম এক যুবক। সকলে বলে উঠল, আল আমিন কদ জাআ, আল আমিন কদ জাআ, আল আমিন এসেছে, বিশ্বস্ত যুবক এসেছে। সেই যুবক আর কেউ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলল, দেখো, আমাদের সিদ্ধান্ত হয়েছিল এই পাথর রাখবে কে নিয়ে আলোচনা করা হয়েছিল।
প্রত্যেক গোত্রের লোকেরা এটাকে চায় নিজেদের দখলে নিতে, চিরস্থায়ী একটা পৃথিবীর জন্য মর্যাদার বিষয়। এই জন্য সিদ্ধান্ত করেছি সর্বপ্রথম যে ব্যক্তি আগমন করবে তার সিদ্ধান্তই চূড়ান্ত। এবারে তোমার দায়িত্ব এসেছে এর ফয়সালা করা। এমন এক বিচার করলেন, ইচ্ছে করলে নিজেই ওটাকে জায়গা মতো রাখতে পারতেন, তা না করে তিনি একটা চাদর বিছিয়ে দিলেন, পাথরটা নিজের হাতে রাখলেন। এরপরে প্রত্যেকটা গোত্রের লিডারদেরকে, নেতাদেরকে ডাকলেন, আসো এক একজনে এক এক কোণা ধরো। সকলেই ধরল। আল্লাহর নবী আবার নিজের হাতে স্থাপন করে দিলেন। এমন এক সুন্দর বিচার করলেন, এখন আর কোনো ঝগড়া নেই, সমস্ত ঝগড়া ফাসাদ মিটে গেল, ঐক্যের বন্ধন অটুট রয়ে গেল। আরো সামনে এগিয়ে যাচ্ছেন, আরো সামনে এগিয়ে যাচ্ছেন। সমাজের অন্যায় কিভাবে দূর করা যায় নিভৃতে চিন্তা করছেন। গারে হেরায় গিয়ে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন আছেন। এ সময় একজন এসে বলছে, ইকরা, পড়ো। ইতিহাস আপনারা জানেন। শেষ পর্যন্ত ঘরে আসলেন, খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, চাদর দাও, আমি হয়তো আর বাঁচব না। ইন্নী খাশিতু আলা নাফসি, আমার জীবনের প্রতি আমি আশঙ্কা বোধ করছি। খাদিজা কি বলেছিলেন? না, আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না কারণ আপনি তাহাজ্জুদ পড়েন, আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না কারণ আপনি গারে হেরায় গিয়ে ইবাদত করছেন। না, একটা কথাও বলেন নাই। তিনি যা বলেছিলেন বুখারীর শুরুতেই ধ্বনিত হয়েছে, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল খাল ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। না, আপনাকে আপনার রব লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, কারণ আপনার ভিতরে বিশেষ কিছু গুণ রয়েছে। ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন। ওয়া তাহমিলুল কাল্লা, সমাজের অসহায় মানুষদের বোঝা বহন করেন, তাদের গরিব দুঃখী ঋণের বোঝা যারা আছে তাদের ঋণের বোঝা আপনি বহন করেন, ঋণ পরিশোধ করে দেন। ওয়াতাকসিবুল মাদুম, অন্নহীন বস্ত্রহীন লোকদের পাশে আপনি দাঁড়ান। ওয়াতাকরিদ দাইফ, আপনি পথিক আগন্তুক মেহমানদের মেহমানদারি করেন। ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হক, এবং আপনি দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ান। আর এই কাজগুলো যে করে আল্লাহ তাকে অপমান করেন না, আল্লাহ তাকে ধ্বংস করেন না, আপনাকে আল্লাহ বিজয় করেই ছাড়বেন। পরিষ্কার হয়ে গেল। আপনি যদি সমাজে দাওয়াতের কাজ করতে চান, আপনাকে সমাজের সঙ্গে মিশে যেতে হবে, মানুষের সেবায় পাশে দাঁড়াতে হবে, সুখে দুঃখে সর্বাবস্থায় মানুষের সঙ্গে কাজ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত পেশ করলেন। এবারে আসমান থেকে হুকুম নাজিল হয়ে গেল, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। এবার আর গোপন নয়, এখন পর্যন্ত দারে আরকামে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে কাজ করেছেন। বুঝা গেল আপনার প্রথম কাজ হচ্ছে গোপনে। এখন তো আমাদের প্রয়োজন নেই, কারণ অনেকটা এগিয়ে গেছে। আমাদের কাজ হচ্ছে বাছাই করে করে মানুষকে তাওহীদের দাওয়াত পেশ করা। 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াতের কাজ করলেন। এবারে হুকুম হলো, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, আপনার প্রতি যা আদেশ করা হয়েছে আপনি সেগুলো প্রকাশ্যে বলুন, এখন থেকে আর কোনো গোপনে নয়। আরো বলা হলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয় যারা তাদেরকে সতর্ক করুন। আরবের নিয়ম ছিল, গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে হলে সকালবেলা গিয়ে কোনো উঁচু জায়গায় দাঁড়াবে অথবা পাহাড়ে গিয়ে দাঁড়াবে, এরপরে ঘোষণা করবে, ডাক দিবে জোরে, তাহলে মানুষ মনে করবে সকালবেলা কোনো বড় বিপদ এসেছে, আমাদের গোত্রের উপরে আক্রমণ করবে, এই ভয় পেয়ে সবাই চলে আসে। আল্লাহর নবী সেই নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া বনি ফাহর, ইয়া বনি হাশিম, ইয়া বনি মুত্তালিব, ইয়া ফুলান, ইয়া ফুলান, বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকতে লাগলেন। সব
খেয়াল করলো সকালবেলার ডাক এমনিতে বিপজ্জনক ডাক, আবার ডাকটা কোনো এমন ছেলেপেলেদের নয় যারা মজাক করে, উপহাস করে, তুচ্ছতাচ্ছিল্য করে। ডাকটা হচ্ছে সেই যুবকের, যেই যুবক কখনো প্রতারণা করে না, যেই যুবক কখনো ধোঁকাবাজি করে না, যেই যুবক কখনো মিথ্যা কথা বলে না, যেই যুবক আমানতের খেয়ানত করে না, যেই যুবক ওয়াদার খেলাপ করে না, যেই যুবক কোনো অশ্লীল কথা বলে না। সেই আল আমিনের ডাক। সকলেই জড়ো হয়ে গেল, সাফা পাহাড়ে একত্র হলো। এবারে তিনি জিজ্ঞেস করলেন, হে মক্কার নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে, আক্রমণ করে মক্কা ধ্বংস করে দিবে, তছনছ করে দিবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? প্রত্যেকটা দায়ী, তোমাদের যারা ইসলামের কাজ করতে চাও তাদেরকেও মনে রাখতে হবে, তুমি যদি সমাজকে পরিবর্তন করতে চাও, তুমি যদি সত্যিকার অর্থে ইসলামকে বিজয়ী করতে চাও, তাহলে তোমার মহান নেতাকে লক্ষ্য করো, যাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বলা হয় না তোমাদের জন্য কার্ল মার্কসের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, লেনিনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, মাও সেতুংয়ের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তোমাদের জন্য আদর্শ রয়েছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের মধ্যে না, পরিষ্কার বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের মধ্যে, তোমাদের নবীর মধ্যে। আল্লাহর রাসূল তিনি কিভাবে কাজ করছেন শুনো। আগে তিনি জিজ্ঞেস করলেন, ও আমার মক্কার নেতারা, আজকে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু পেতে বসে আছে, আমার কথা বিশ্বাস করবে কি? মক্কার সব নেতারা বলল, হ্যাঁ অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই। তুমি কখনো মিথ্যা বলো না, কখনো প্রতারণা করো না, কোনো ধোঁকা দাও না, আমরা তোমাকে বিশ্বস্ত বলি, জানি তুমি যা বলবে বিশ্বাস করো। সুতরাং তোমাকেও যদি সমাজে কাজ করতে হয়, সমাজের কাছে তোমার বিশ্বস্ততা প্রমাণ করতে হবে, তোমার জনপ্রিয়তা প্রতিষ্ঠিত করতে হবে, তোমার প্রতি আস্থা রাখি সে জায়গাটা তোমাকে তৈরি করতে হবে। এবারে তিনি আবার বললেন, ও আমার মক্কার নেতারা শুনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কথা বিশ্বাস করো, একটা কথা মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, সেই একটা কথা মেনে নেওয়ার কারণে গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, আর গোটা বিশ্বের লোকেরা তোমাদের দিন গ্রহণ করবে, তোমাদের ধর্ম অনুসরণ করবে। আবিল জিজিয়া, আর যারা তোমাদের ধর্ম অনুসরণ করবে না তারা জিজিয়া কর দিয়ে তোমাদের কাছে নত হয়ে থাকবে। নেতারা নেতৃত্ব পাইলে খুশি না বেজার? মক্কার নেতারা তো নেতৃত্ব চায়, খুব খুশি। আবু লাহাব খুশিতে দাঁড়িয়ে গেল, আবু জাহেল দাঁড়িয়ে গেল, বলল, বলো এরকম কথা একটা কেন, ওয়ালা হবে আশারা, 10টা মানতে রাজি আছি, বলো তাড়াতাড়ি। এবারে তিনি স্পষ্ট ঘোষণা করলেন এক কালিমা, যদি তুমি সত্যিকার ইসলামকে বিজয়ী করতে চাও, তোমার আদর্শ পরিষ্কার করতে হবে, তুমি কি চাও। তাতে কে তোমার পক্ষে আসলো, কে পক্ষে আসলো না, কে বিরুদ্ধে যাবে, কে তোমার পক্ষে যাবে, সেই পরোয়া করলে চলবে না। এটাই আমাদের শিক্ষা দিচ্ছেন। দেখুন এখন সব নবীর পক্ষে। আবু লাহাব আল্লাহর নবীর আপন চাচা, আবু জাহেল কিন্তু নবীর চাচা নয়, ওটা গ্রামের চাচা, এলাকার চাচা, বংশই ভিন্ন। আবু জাহেলের বংশ হচ্ছে মাখজুম গোত্র, আর নবীর বংশ হচ্ছে বনু হাশেম গোত্রে। মূল বংশ কোরাইশ, বড় বংশ সেই হিসেবে এক, ওই হিসেবে চাচা ঠিক আছে, কিন্তু আপন চাচা নয়, এটা অনেকে ভুল বলে। আবু লাহাব আপন চাচা। এই আবু লাহাব আল্লাহর নবীর জন্মের খবর শুনে এত খুশি হলো, তার এক কৃতদাসী সুয়াইবা তাকে গিয়ে সংবাদ দিল, তোমার যে ভাতিজা মারা গেছে, ভাই মারা গেছে, আব্দুল্লাহ তোমার ছোট ভাই,
তার ঘরে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে, কি সুন্দর, নামটা রেখেছে মুহাম্মদ। এই খবর শোনা মাত্র আবু লাহাব, আল্লাহর নবীর জন্ম আরবি মিলাদ, আল্লাহর নবীর মিলাদে আল্লাহর নবীর জন্মের খবর শুনে আবু লাহাব খুশি না বেজার? খুব ভালো করে বুঝবেন, আবু লাহাবরা নবীর মিলাদে খুশি হয়, নবীর মিশনে বেজার হয়। আবু লাহাবরা নবীর মিলাদ পালন করতে আগ্রহী, মিষ্টি খায়, কিন্তু যখন নবীর মিশনের জন্য ডাকা হয়, যখন নবীর চরিত্র নিয়ে কলঙ্কিত করে কটূক্তি করা হয়, নবীকে যখন অপমান করা হয়, নবীর আনিত কোরআনকে যখন ভুলুণ্ঠিত করা হয়, তখন তারা তাদের বিরোধীদের পক্ষে চলে যায়, আর নবীর পক্ষে থাকে না। আবু লাহাব আল্লাহর নবীর জন্মের খবর শুনে এত খুশি হলো, যেই বান্দি তাকে সংবাদ দিল, আঙ্গুলের ইশারায় তাকে মুক্ত করে দিল, আজাদ করে দিল। একটা বান্দি অনেক দামি, তাকে ফ্রি করে দিল, মুক্তি স্বাধীন করে দিল। আল্লাহর নবী এবারে বললেন, এ মক্কার লোকেরা, সেই একটি কথা, আর নতুন কোনো কথা নাই। সেই কথা হচ্ছে ওই কথা, যেই কথা আদম থেকে সমস্ত নবী বলে গেছেন, যেই কথা মূসা বলে গেছেন, ইব্রাহিম ইসমাইল সহ সব নবীরা বলে গেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ইয়া আইয়ুহান নাস, এখন আর শুধু মক্কার লোকদের বলছেন না, বলছেন ইয়া আইয়ুহান নাস, ওহে বিশ্ববাসী, ওহে বিশ্বমানব, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সেই একটি কথা হচ্ছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তবেই তোমরা সফল হবে। মক্কার এক দল কাফের, একদল লিডার যারা এতক্ষণ পর্যন্ত পক্ষে ছিল, বিগড়ে গেল। আবু লাহাব দাঁড়িয়ে বলল, তাব্বাল্লাকা সায়রাল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক। আলিহাদা জামাতানা, তুমি কি আমাদের জন্য জড়ো করেছো, আমাদের সময় নষ্ট করেছো? আমরা মনে করেছিলাম কত গুরুত্বপূর্ণ কথা বলবে, তুমি তো আমাদের সময়টাই বরবাদ করে দিয়েছো। দুহাত উঁচু করে নবীকে মারতে উদ্যত হলো। মজলিস লণ্ডভণ্ড হয়ে গেল। একটা লোক নবীর পক্ষে নেই, প্রতিবাদ করতে লাগলো, আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, আমরা কি আমাদের আলেহাদেরকে, আমাদের 360 দেবদেবীদেরকে, আমাদের মূর্তিদেরকে, আমাদের পীর ফকিরদেরকে, আমাদের মাজার দরগাদেরকে সবগুলো বর্জন করব? লিশাইরিন মাজনুন, একজন পাগল উম্মাদ লোকের কথার দিয়ে। শুধু এ পর্যন্তই না, সূরা সাদের 5 নম্বরে বলা হয়েছে, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সে কি সমস্ত আলিহাদেরকে, আমাদের সমস্ত দেবদেবীদেরকে বাদ দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক করে ফেললো? এক আল্লাহকে মানতে হবে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রে, সংসদে। তাহলে আমাদের দেবদেবীদের কি হবে? আমাদের খানকার কি হবে? আমাদের দরবারের কি হবে? আমাদের মাজারের কি হবে? আমাদের এই সমস্ত ব্রিটিশের আইনের কি হবে? কত রকমের প্রশ্ন চলে আসছে। লা ইলাহা তারা বুঝতে পেরেছে, তারা বুঝতে পেরেছে লা ইলাহা শুধু একটা কালিমা নয়, লা ইলাহা ইল্লাল্লাহর 2টা অংশ রয়েছে। প্রথম অংশ লা ইলাহা, দ্বিতীয় অংশ ইল্লাল্লাহ। প্রথম অংশ নফি, দ্বিতীয় অংশ ইসবাত। প্রথম অংশ তাখলিয়া, খালি করা, দ্বিতীয় অংশ ইল্লাল্লাহ, পূর্ণ করা। প্রথম অংশ হচ্ছে লা ইলাহা বলে কুফর করা, ইল্লাল্লাহ বলে ঈমান আনা। আমি এটা বলে থাকি এরকম, একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটা খালি করে, ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। একটা খালি ভরা কাপে যদি চা পানি ঢালতে যান, আগে কাপটা খালি করতে হবে। একটা খেতে কৃষক যখন নতুন বীজ রোপণ করতে চায়, তাকে আগে জমি চাষ দিয়ে, মই দিয়ে, আগাছা পরগাছা বাছাই করে তারপরে পরিষ্কার করে নতুন ফসল রোপণ করতে হয়। ঠিক তেমনি ভাবে মক্কার কাফেররা বুঝতে পেরেছিল লা ইলাহা কোনো সাধারণ কালেমা নয়। লা ইলাহার মানে হচ্ছে আমাদের এই সংসদ বাতিল হয়ে গেছে, আমাদের মক্কার দারুন নদওয়া নামক সংসদের
আর তৈরি করা আইন চলবে না। লা ইলাহার মানে হচ্ছে আমাদের 360 দেবদেবী বাতিল হয়ে গেছে। লা ইলাহার মানে হচ্ছে আমাদের মাজার ব্যবসা বন্ধ হয়ে যাবে। লা ইলাহার মানে হচ্ছে আমাদের দরবার ব্যবসা বন্ধ হয়ে যাবে। লা ইলাহার মানে হচ্ছে আমাদের সমস্ত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। তারা বুঝতে পেরেছিল, সেজন্যই প্রতিবাদ করেছে। কোরআন বলছে, তাদের প্রতিবাদের ভাষাগুলো কোরআনে আছে, আইন্না লা তারিকু আলিহাতিনা, আমরা কি আমাদের আলেহাদেরকে, আমাদের দেবদেবীদেরকে, আমাদের পীর বুজুর্গদেরকে, আমাদের মুরব্বীদেরকে সব ত্যাগ করব, লিডারদেরকে ত্যাগ করব? আমরা সব কিছু ত্যাগ করে কি একজন আল্লাহকে মানতে হবে? প্রতিবাদ হলো, নবীর পক্ষে কেউ নেই। এজন্য মনে রাখতে হবে, তুমি যদি পরিবর্তন করতে চাও, এই সমাজে যদি আবার ইসলামকে বিজয়ী করতে চাও, মনে রাখবে লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান নাসারাহুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন সাফা পাহাড়ে যেদিন ইসলামের ঘোষণা হয়েছিল, সেই দিন ইসলামকে কেউ চিনে নাই। বাদাল ইসলামু গরীবান, ইসলাম যাত্রা শুরু করেছে অপরিচিত আগন্তুকের ন্যায়। ও যুবকের, আবার শুনে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াসায়াউদু কামা বাদা গরীবান, আবার সেই অপরিচিত আগন্তুকের ন্যায় ফিরে যাবে। আবার সেই গরীব, এই বাংলা গরীব না, গরীব মানে অপরিচিত আগন্তুক। ইসলামকে কেউ চিনবে না, ইসলামকে কেউ জানবে না। মানুষ সমাজের ইসলাম জানবে, ইসলাম পালন করবে, আবার সংসদে নিজের আল্লাহর আইন বাতিল করে আইন তৈরি করবে, ইসলাম পালন করবে। স্কুল কলেজের সামনে মূর্তি পূজা করবে শহীদ মিনার নাম দিয়ে, আল্লাহকেও মানবে। আবার সেনাবাহিনীর ক্যাম্পের ভিতরে অগ্নি শিখা চিরন্তন, এগুলোকে সেলুট দিবে, আল্লাহকেও মানবে। আদালতে গিয়ে জজের সামনে রুকু করবে, সেজদা করবে, আল্লাহকেও মানবে। আবার ব্যাংকে আদালতে গিয়ে আল্লাহর আইন বাতিল করে ব্রিটিশ আইন দিয়ে বিচার ফয়সালা করবে। পরিষ্কার হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহর রাসূল পরিষ্কার করে দিয়েছেন, বাদাল ইসলাম গরীবান, ইসলাম যাত্রা শুরু করেছে অপরিচিত আগন্তুকের ন্যায়, যাকে কেউ চিনে না, ইসলামকে ভুলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিয়েছেন, সব নবীরা ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু সেই ইসলামকে এমন ভাবে ভুলে গেল, তারা বলতে লাগলো, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। কি বাবা, সমস্ত আলেহাদেরকে বর্জন করে এক আল্লাহ মানতে হবে, তো বড় আশ্চর্য কথা। মক্কার কাফেররা যেরকম ভাবে ইব্রাহিমের ইসলামকে ভুলে গিয়েছিল, ইসমাইলের আনিত ইসলামকে ভুলে গিয়েছিল, মক্কার কাফেররা যেরকম ভাবে নবীদের দিনকে ভুলে গিয়েছিল, যখন এমন ভুলেছে, স্মরণ করে দেওয়ার পরও তারা বলল, আশ্চর্য কথা, এটা তো জীবনেও শুনি নাই। ঠিক বর্তমান যুগে একই অবস্থা। যদি সত্যিকার অর্থে ইসলামের কথা বলা হয়, তাওহীদের কথা বলা হয়, এই যুগের টুপিদাড়িওয়ালা মুসলমানরা পর্যন্ত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ করে, তাহলিল করে, সব করে, যখন তাদেরকে বলা হয় লা ইলাহার মানে হচ্ছে ভোট দিয়ে তোমরা তাদেরকে সংসদে পাঠাও, তারা আল্লাহর আসনে বসে আল্লাহর আইনকে বাতিল করে নিজের আইন তৈরি করছে, ওরা আল্লাহ হয়ে গেছে, ওদেরকে বর্জন করতে হবে, তখন বলে আশ্চর্য কথা, আমরা যেটা কখনো শুনি নাই। মক্কার কাফেরদের সঙ্গে হুবহু মিল আছে। যখন আমরা বলি লা ইলাহার মানে হচ্ছে কোন সুপারিশকারী নাই, আল্লাহ যাদেরকে কিয়ামতের মাঠে সুপারিশ করার পারমিশন দিবেন, শুধুমাত্র তারাই সুপারিশ করতে পারবে, তাও শুধু যাদের জন্য সুপারিশ করার পারমিশন দিবেন তাদের জন্য সুপারিশ করবে, ইচ্ছে মতো নয়। আল্লাহর নবী নিজে তার চাচা আবু তালেবের জন্য সুপারিশ করে। এরকম বৈষম্যতা যখন দেশের মানুষ প্রত্যক্ষ করছিল, তখনই দেশে ইসলাম এসে মানুষের সেই বৈষম্য দূর করেছিল। ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল। আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, সেদিন তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা বলো তো আজকের এই দিনটার নাম কি? সবাই মনে করলো হয়তো দিনটার নাম পরিবর্তন করে অন্য কোনো দিন রাখবেন, কারণ নাম পরিবর্তন করে না সবাই। এই মাসটার নাম কি? এরকম প্রশ্ন করলেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসটা কি জিলহজ মাস নয়? এই মাস, এই দিন থেকে আরাফার দিবস নয়? এরপরে তিনি বললেন, জেনে রাখো আজকের এই পবিত্র দিনটা যেমন পবিত্র, এই মাস যেরকম পবিত্র, এই স্থান যেরকম পবিত্র, এইখানে কোনো মানুষকে হত্যা করা যাবে না, নিরাপত্তা লাভ করেছে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া হলো। দিমাউহুম কাদিমাইনা ওয়া আমওয়ালুহুম কামওয়ালিনা। মুসলিমদের জান মালের যেরকম নিরাপত্তা রয়েছে, ঠিক তেমনি ভাবে মুসলিম দেশে অমুসলিম যারা থাকবে, মুসলমানদের সেই নিয়ম কানুন মেনে চলবে, তাদের জান মালের নিরাপত্তা ইসলাম সেই মুসলিমদের মতোই দান করবে। আল্লাহর নবীর খলিফা সাহাবীরাও সেভাবে বাস্তবায়ন করেছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কোন একটা অন্যায় করেছে মিশরে। মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে শাস্তি দিলেন। ওমর বিন খাত্তাব জানতে পারলেন, তিনি গভর্নরকেও মদিনায় ডাকালেন, তার ছেলেকেও ডাকালেন। মসজিদে নববীর সঙ্গে নিজের ছেলেকে নিজের হাতে বাঁধলেন, এরপরে 80 দৌড়া মারলেন। ইতিহাস কোন জায়গায় পাওয়া যায় ছেলে ওখানে মেরে মরে গেছে, তারপরও মারলেন। কোন জায়গায় পাওয়া যায় মারার পরে কবরে রেখে তারপর কবরে বাকিটা পূর্ণ করেছেন। সেই অংশটা আমি বাদ দিলাম। তিনি প্রকাশ্যে শাস্তি প্রয়োগ করলেন। আমিরুল মুমিনিনের ছেলে, সেজন্য তিনি রক্ষা করেন নাই। শুধু তাই না, আপনারা জানেন মিশরের গভর্নর যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে কোনো একটা খেলার প্রতিযোগিতায় একটা কালো গোলামের সামনে প্রতিযোগিতা হেরে গিয়েছিল। আমির তখন সেই মিশরের গভর্নরের ছেলে তাকে থাপ্পড় মেরেছিল, বেত্রাঘাত করেছিল। ছেলে এসে মদিনায় খলিফাতুল মুসলিম ওমরের কাছে নালিশ করলো। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা সেই মিশরের গভর্নরকে ডাকালেন, তার ছেলেকে সহ। ওই ছেলেকে বললেন, যাও, ও যেরকম লাঠি দিয়ে তোমাকে আঘাত করেছিল সেই লাঠি কেটে নিয়ে আসো বাগান থেকে। লাঠি প্রস্তুত। এরপরে বলল, যাও, ওর মাথায়, ওর শরীরে সেরকম ভাবে আঘাত করো। বলল, আমিরুল মুমিনিন, আমি তো বিচার পেয়ে গেছি। বলে, না, তোমাকে মারতে হবে। মারলো। এরপরে কোন কোন রাত দেখা যায় যে ওর বাপের মাথায় মারো, কারণ বাপের ক্ষমতা এটা করেছে। এরপরে ওমর বিন খাত্তাব বলেছিলেন, মাতা ইস্তাবাতুম ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারান। তোমরা মানুষদেরকে কবর থেকে তোমাদের গোলাম বানানো শুরু করেছ, অথচ তাদের মায়েরা তো তাদেরকে স্বাধীন হিসেবেই তাদেরকে জন্ম দিয়েছিল। তাদের মায়েরা তো তাদেরকে স্বাধীন সন্তান হিসেবে ভূমিষ্ঠ করেছিল, তোমরা আবার কবর থেকে ওদের গোলাম বানানো শুরু করেছ। এইরকম যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছিল, তখনই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পেরেছিল। আমরাও চাই আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন হোক। কোরআন বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সে উত্তম আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে অনেকগুলো কর্মসূচি দিয়েছিলেন। সমাজের থেকে সুদ ঘুষকে বন্ধ করে দিয়েছিলেন। সমাজের ভিতর থেকে সাদা কালো আমির ভেদাভেদ দূর করেছিলেন। সমাজের ভিতরে একটা ভ্রাতৃত্ব পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। আজকেও যদি আমরা সেই ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরতে পারি, ইনশাআল্লাহ এদেশের মানুষ আবার ইসলামকে কায়েম করার জন্য প্রস্তুত থাকবে। এদেশের মানুষ বুঝতে পেরেছে মসজিদ নির্মাণ করা সওয়াবের কাজ। এদেশের মানুষ জানতে পেরেছে নামাজ ফরজ, ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে। শীতের কালে তারা লেয়াব গরম পোশাক খুলে ওযু করে মসজিদে গিয়ে ফজরের সালাত আদায় করে। এই লোকদেরকে জানাতে হবে যে আল্লাহ তাআলা আকিমুস সালাহ ফরজ করেছেন, যে আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম ফরজ করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুদ্দিন বলে দিন কায়েম করা ফরজ করেছেন। মানুষের মধ্যে যদি সেই চেতনা তৈরি করা যায়, ইনশাআল্লাহ যদি মানুষকে আমরা বুঝাতে পারি যেই কোরআন দিয়ে নামাজ পড়ি, যেই কোরআনের হুকুম মেনে রোজা রাখি, সেই কোরআন দিয়ে আমাদেরকে ব্যাংক চালাতে হবে, আদালত চালাতে হবে। যারা আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে,
তাদেরকে ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। কোরআন পরিষ্কার বলেছে। আমি আর সেদিকে আগাতে চাচ্ছি না, যেহেতু পরিবেশটা কেমন হয়ে গেছে, বাতি চলে গেছে। আজকে যতটুকু আলোচনা করলাম আল্লাহর নবীর জীবন থেকে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জেনে রাখবেন, আমাদের নবীর চরিত্র সনদ দিয়েছেন আল্লাহ নিজে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের রসুলকে আদর্শ হিসেবে ঘোষণা করেছে আল্লাহ তাআলা নিজে। আমাদের একজন রসুল আছে। আমরা তো হিন্দুদের মতো না, যাদের নেতাদের চরিত্র পড়লে কেবল নারীবাদী কেলেঙ্কারি ছাড়া আর কোনো কেলেঙ্কারি আর কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। আমাদের নবী সেরকম নয়। আমাদের নবী একজন সফল নবী। আমাদের নবী যুদ্ধের ময়দান থেকে পালায় নাই। তোমাদের নেত্রী পালিয়ে গেছে, সেও বলেছিল পালায় না, কিন্তু বাস্তব ময়দান দেখো। হুনাইনের যুদ্ধে আল্লাহর নবী তখন সবচেয়ে বেশি সৈন্য নিয়ে মাঠে নেমেছেন। সাহাবায়ে কেরাম বলেন, আজকে সংখ্যা লঘিষ্ঠতার কারণে আমরা পরাজিত হব না। আল্লাহ তাআলা তো অহংকার পছন্দ করেন না। সেই জন্য হাওয়াযিন গোত্রের লোকেরা এমন হামলা করলো, সব এলোমেলো হয়ে গেল। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে একা পড়ে গেলেন। আল্লাহর নবীও মাটিতে পড়ে গেলেন। শয়তান খবর ছড়িয়ে দিল, ইন্না মুহাম্মাদান কদ কুতিলা, মুহাম্মদ মরে গেছে। আল্লাহর নবী দেখলেন কোন লোকজন নেই, দাঁড়িয়ে গেলেন। তার ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা তোমরা চলে আসো, আমি আছি। আমাকে কেন্দ্র করে যুদ্ধ চালিয়ে যাও, আমাকে কেন্দ্র করে আমার পাশে দাঁড়াও। সব ফিরে আসলো। এবারে যুদ্ধ আবার শুরু হলো, বিজয় লাভ করলো। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আনান নবিয়্যু লা কাযিব আনা আব্দুল মুত্তালিব। আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নই। আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি পলাবার নবী নই। তিনি যুদ্ধ চালিয়ে গেলেন, আমরা সেই নবীর উম্মত।